আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি হোলি স্পেশাল লাল মুরগির ঝোল, নতুনভাবে নতুন স্বাদে। খুবই ইউনিক পদ্ধতিতে আজকে রান্নাটা করব, কিন্তু স্বাদটা হবে অসাধারণ। তাই দেরি না করে চলো দেখিয়ে দিই কীভাবে রান্না করছি। শেষ থেকে শুরু করছি যাতে দেখে তোমাদের ইন্টারেস্ট লাগে যে এত সুন্দর লাল ঝোলটা কিভাবে বানানো হচ্ছে। এটা নতুনভাবে রান্না করছি, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর প্রথমে বলে দিই, আমাকে কিছু বাংলাদেশি ব্লগার দিদি কমেন্ট করেছে, খুব সুন্দর, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। ইয়াসমিন কুকিং ইউকে, সিনথিয়া কুকিং হাউস, রুষা স্বামী রান্নাঘর, ভিডি ব্লগার, আখিমণি। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর কমেন্টের জন্য। তো এবার রেসিপিতে আসা যাক। এখানে 700 গ্রাম মতো চিকেন নিয়েছি। চিকেনটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপর আমি অ্যাড করে দেবো সামান্য গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো, অর্ধেকটা লেবু, পাতিলেবুর রস আর সামান্য নুন দিয়ে মাখিয়ে রাখলে চিকেনের কাঁচা গন্ধ চলে যায়। চিকেনটা খুব সুস্বাদু হয় আর নরমও হয়। যেমন দই মাখিয়ে রাখলে নরম হয়, তেমনই লেবু রসেও নরম হয়। তো দেখো, এখানে আমি আধা ঘন্টা মতো মাখিয়ে রেখে দেব। ভালো করে মাখাতে হবে যাতে প্রতিটা এক একটা পিসে যেন লেবুর রস, মরিচ গুঁড়ো আর লবণটা যায়। এইভাবে ভালো করে মাখিয়ে রেখে দেব আধ ঘন্টা মতো। তারপরে যতক্ষণ ওটা মাখানো রয়েছে ততক্ষণ আমি একটু আলু ভেজে নিই। মাংসটাতে তো আলু দিতেই হবে, লাল মুরগির ঝোলে আলু ছাড়া মানায় না। আর এখানে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজের। 2টো পেঁয়াজ কুচি, কড়াইতে গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে মাংসটা কষিয়ে নেব। আর ওই মিক্সিতে বেটে রেখেছি 2টো পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা আর 10 কোয়া মতো রসুন, যতটা মুরগিতে রসুন দেব পেঁয়াজের সাথেই বেটে রেখেছি। এরপর ম্যারিনেট করা চিকেনটা কড়াইতে দিয়ে ভালো করে কষিয়ে নেব। সাদা হওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। কাঁচা মাংসের ভাবটা চলে গেলে, যতক্ষণ না যায় ততক্ষণ কষিয়ে নিতে হবে। এই যে দেখো, একটু রং ধরেছে কালচে মতো, আর পেঁয়াজগুলোও নরম হয়ে গেছে। পেঁয়াজের সাথেই মাংসটা ভাজতে হবে। ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে মাংসটা তুলে রাখবো আলাদা করে। মাংসটা আমি নামিয়ে নিয়েছি থালায়। আর এরপরে কড়াইতে আবার নতুন করে তেল দিয়ে, তেল গরম করে আমি ওই পেস্টটা দিয়ে দেবো। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুনের পেস্টটা দিয়ে দিতে হবে। 700 গ্রাম মাংসে 4টে মোট বড় পেঁয়াজ ইউজ করেছি। দিয়ে দিলাম আদা বাটা। আদাটা আমি পেঁয়াজের সাথে বাটিনি, আদা আলাদা বাটা ছিল। এখানে 2 চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে 2টো টমেটো পিউরি দিয়ে দিলাম, টমেটো বাটা। মাঝারি সাইজের হলে 2টো দেবে, আর বড় সাইজের হলে 1টা দেবে। চিকেনের কোয়ান্টিটি অনুযায়ী এরকমই দিয়েছি। দিয়ে দিলাম সামান্য চিনি। এখনও কোনো গুঁড়ো মশলা পড়েনি, এটা টমেটোর রঙেই রেঙে উঠেছে। দিয়ে দিলাম লবণ, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। আর ঝাল যেরকম পছন্দ করো সেরকম অনুযায়ী ঝাল দেবে। মাথায় রাখতে হবে পেঁয়াজের সাথে লঙ্কাও বাটা আছে, তো সেই অনুযায়ী ঝালটা অ্যাড করতে হবে। এখানে দিয়ে দিয়েছে হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো। অনেক সময় কাঁচা লঙ্কাগুলো বেশি ঝাল হয় না, তাই সেই বুঝে ঝালটা অ্যাড করতে হবে। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। একেবারে টমেটোর কাঁচা ভাব থাকবে না, পেঁয়াজেরও কাঁচা ভাব থাকবে না। ভালো করে কষিয়ে নিয়ে গরম মশলা গুঁড়োও দিয়ে দিলাম একবারে কষানোর সময়। এরপরে অ্যাড করে দেব তুলে রাখা চিকেন, কষিয়ে রেখেছিলাম সেই চিকেনটা অ্যাড করে দিয়ে এবার এই মশলার সাথে ভালো করে কষাতে হবে। আগেই বলেছিলাম একটু নতুনভাবে রান্না করছি যাতে দেখি যে টেস্টটা ভালো আসে, একটু নতুন রকম। তো এই রকমভাবে পুরো ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়েছি। যখন পুরোপুরি কষানো হয়ে যাবে, হ্যাঁ অবশ্য করে আলুটা দিয়ে কষাবে, যেহেতু তাতে করে আলুর ভেতর অবধি মশলাটা ঢুকবে। আর যদি আলুটা শুধু কুকারে সেদ্ধ করার সময় একবারে দেওয়া হয়, তাতে করে আলুর ওপরটা ঝাল মশলাটা লাগে, কিন্তু ভেতর অবধি ঠিক যায় না। ভেতর অবধি মশলা যাওয়ার জন্য আলুটা ভাজার সময়তেই, মশলা কষানোর সময়তেই আলুটা দিয়ে দিলে ভালো হয়। এই মশলা এটা একটা আলুর দমেরও রেসিপি বলতে পারো। এইভাবে আলুর দমও বানানো যায়, যদি চিকেন না দেওয়া হয় এভাবে আলুর দমও বানানো যায়। আর অবশ্য করে গরম জল অ্যাড করতে হবে। তো আমি পুরো মাংসটা কুকারে ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে 2টো মাত্র সিটি দেব। মুরগির মাংস বলে 2টো দিচ্ছি, খাসি হলে 4-5টা দিতে হতো।
কুকার ঢাকনা খুলে 2টো সিটির পরে দমে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ। হাওয়া বেরিয়ে যেতে ঘি অ্যাড করতে হবে, শুধু ধনেপাতা অ্যাড করলে এর আসল স্বাদ চলে যাবে। যেখানে ঘি অ্যাড করা হবে সেখানে ধনেপাতাটা অ্যাভয়েড করাই ভালো। তো এই দেখো আমাদের লাল মুরগির ঝোল রেডি, হোলি স্পেশাল। তোমাদের কেমন লাগলো জানিও, আবারও যদি কমেন্ট করো তো খুব খুশি হব। খেতে খুব ভালো হয়েছিল, তোমরা যারা পছন্দ করো অবশ্য করেই ট্রাই করো। আজকের ভিডিও এখানে শেষ করছি, নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। হোলি সকলের খুব ভালো কাটুক, এনজয় করো। আর কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করতে ভুলো না, আমার খুব ভালো লাগছে তোমরা কমেন্ট করছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো টাটা, বাই।